হ্যালো গাইস, আজকে আমি আপনাদের ই ফুটবল গেমটা কীভাবে স্টার্ট করতে হবে এবং কীভাবে আপনারা শিখতে পারবেন কোনটা কী সব কিছু বলবো। এই জন্য আপনাদের বোঝানোর জন্য আমি এই গেমের হোম পেজ থেকে শুরু করছি এবং এটাকে 4টি অংশ বিভক্ত করছি, 4টি রোয়ে। প্রথম রো হচ্ছে সব উপরেরটা দেখতে পাচ্ছেন, কয়েন, জিপি, আই বাটন, ফ্রেন্ডস বাটন, ইনবক্স, নোটিফিকেশান। এটা দ্বিতীয় রো হোম, মিশনস, সব এক্সট্রাস। এবং তৃতীয় রো এটা যেটা দেখা যাচ্ছে, এবং চতুর্থ রো হচ্ছে ম্যাচ, গেম প্ল্যান, মাই টিম, কন্ট্রাক্ট এবং ডেইলি গেম। তো ওপর থেকে শুরু করছি। ওপরে দেখতে পাচ্ছেন এটা কয়েন, এটা হচ্ছে এই ফুটবল কয়েন। যেমন অন্যান্য গেমে কয়েন থাকে, জেম থাকে, ওরকম এটা যে জেম ওটার পরিবর্তে ব্যবহৃত হচ্ছে, এবং যে অন্যান্য গেমে যে কয়েনগুলো থাকে ওটার পরিবর্তে জিপি এখানে ব্যবহৃত হয়। এখানে দেখতে পাচ্ছেন জিপি বেশি, কিন্তু কয়েন মাত্র 77টি রয়েছে। এরপরে যে দেখতে পাচ্ছেন এখানে আই বাটন, এই আই বাটনের উপর ক্লিক করলে মূল গেমের যে সব কিছু এটা দেখা যাবে। এখানে মূল গেমের যা চলছে বর্তমানে সেটা দেখতে পাচ্ছেন আই বাটনের উপর ক্লিক করে। এখানে দেখতে পাচ্ছেন ন্যাশনাল অ্যাটাকার্স যে ক্যাম্পেইনগুলো চলছে, নিউ ফুটবল যত ক্যাম্পেইন চলছে ওখানে দেখা যাচ্ছে। তারপরে ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন যারা ফ্রেন্ডস আছে, ফ্রেন্ডস রিকোয়েস্ট পাঠাতে পারবেন, ফ্রেন্ডস আছে তাদের দেখা যাবে, তাদের গেম প্ল্যানগুলো দেখা যাবে। ওদের উপর ক্লিক করে গেম প্ল্যানে ক্লিক করলে কিন্তু এখানে গেম প্ল্যান দেখা যাবে, ওদের কী কী প্লেয়ার আছে, কেমন করে সাজিয়ে রেখেছে ওটা। এবং ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন কীভাবে, এর জন্য ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর জন্য পেন্ডিং অপশানে আপনাদের যেতে হবে। এখানে যে পেন্ডিং অপশান আছে এখানে যেতে হবে। এরপরে সেন্ড ফ্রেন্ড রিকোয়েস্ট এখানে ক্লিক করে ইউজার নেম লিখলে ওর অ্যাকাউন্ট চলে আসবে, ওখান থেকে আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন। এখন যদি আপনাদের কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, এজন্য ফ্রেন্ড রিকোয়েস্ট এখানে আসবে, এখান থেকে অ্যাকসেপ্ট বা ডিলিট করে দিতে পারবেন। যদি চান তাহলে অ্যাকসেপ্ট করে ফ্রেন্ড করে দিতে পারবেন। এটা হলো ফ্রেন্ড অপশান। এরপরে আছে ইনবক্স, যে মেসেজের মতন যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ইনবক্স। এখানে যতগুলো ক্যাম্পেইন ইভেন্ট খেলে যে জিনিসগুলো পাবেন এখানে এসে জমা হবে, আর এখান থেকে কালেক্ট করে নিতে পারবেন। এই জায়গায় এসে জমা হবে, কালেক্ট না করলে কিন্তু পাবেন না, তাই কালেক্ট করে নিতে হবে। আর এখানে নোটিফিকেশন, এখান থেকে কালেক্ট করে নিতে হবে, আমি কালেক্ট করে নিলাম। এরপরে আছে নোটিফিকেশানস অপশান। এখানে নোটিফিকেশান অপশানে এই ফুটবলে কোন আপডেট আসবে, অথবা এই ফুটবল কি অ্যাড করছে গেমে, কোন আমি কি অ্যাড করছি ফুটবল গেমে, অথবা কি যাচ্ছে, কি আসছে, কি হচ্ছে, সব এখানে নিউজগুলো দেখে নিতে পারবে। এখানে সোমবার ও বৃহস্পতিবার আপডেট আসে, এখানে নিউজগুলো জানিয়ে দেওয়া হয় কি হচ্ছে না হচ্ছে। এটা গেল প্রথম রো। এখন আমরা সেকেন্ড রোতে গেলে দেখতে পাচ্ছি হোম, মিশন, শপ এবং এক্সট্রাস। এগুলোকে আমরা আলাদা আলাদা পেজ বলতে পারি। যেমন এটা হোম পেজে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব কিছু, মানে এখানে যা দেখা যাচ্ছে এটাই হোম পেজ। মানে আই বাটনের উপরে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে কী কী চলছে, আর ওই চলা জিনিসটা এখানে দেখতে পাচ্ছেন কী কী ক্যাম্পেইন চলছে। এটা থার্ড রোতে আপনারা দেখতে পাচ্ছেন। মানে আই বাটন আর এটা অনেকটা সেম, ওখানে একসাথে দেখা যাচ্ছে না, আলাদা আলাদা করে দেখা যাচ্ছে। তারপরে মিশনস, এই যে মিশনসগুলো কমপ্লিট করলে যেগুলো পাবেন এটা হচ্ছে মিশনস। এটা হচ্ছে ম্যাচ পাস, যেখানে আপনার বিভিন্ন ম্যাচ কমপ্লিট করলে, একটা ম্যাচ কমপ্লিট করে একটা করে জিনিস পাবেন। একটা ম্যাচ কমপ্লিট করলে এটা, দুটো কমপ্লিট করলে এটা। আর যে ভ্যালু প্রিমিয়াম প্যাক্সগুলো আছে এগুলো করলে আপনাকে কিনে নিতে হবে কয়েন দিয়ে, ওটা ভ্যালু প্রিমিয়াম প্যাক্সগুলো কিনলে নিচেরগুলো পাওয়া যাবে। এটা হচ্ছে ম্যাচ পাস। এরপরে আছে যে মিশন অবজেক্টিভস, এগুলো প্রথমটা রয়েছে যেটা প্রতি সপ্তাহে আসে, আর দ্বিতীয়টা এটা শুরু থেকে গেমে থাকে। যেমন ড্রিম টিম চ্যালেঞ্জ ইভেন্ট ম্যাচেস, এটা কমপ্লিট করলে বিভিন্ন জিনিস পাওয়া যাবে, এটা মিশনস। এই মিশনগুলো রাখলে আপনারা এটা পাবেন। যেমন 150টা ম্যাচ কমপ্লিট করলে 1000 এক্সপিরিয়েন্স পয়েন্ট, দুটো পাবো। 148টা কমপ্লিট হয়ে গেছে, আর দুটো কমপ্লিট করলে এটা পেয়ে যাবো। মানে অন্যান্য গেমে যে মিশনসগুলো থাকে ওটা, আর এটা হচ্ছে প্রতি সিজন যে এই মিশনটা চেঞ্জ হয়। এটা যেমন এখানে অনলাইন ম্যাচ, পিভিপি ম্যাচ খেললে এখানে একটা চান্স ডিল পাওয়া যাবে, দেখতে পাচ্ছি। এরপরে রয়েছে শপ অপশানটা, শপ অপশান থেকে কয়েন্স আছে, কয়েন্স আপনারা কিনতে পারবেন, যেগুলো টপ আপ বলা হয়, কার্ডের মাধ্যমে কিনতে পারবেন। ই ফুটবল পয়েন্টস এর মাধ্যমে প্লেয়ার্স, স্ট্রিপস আর আইটেমসগুলো কিনতে পারবেন। এখানে প্লেয়ার্স যদি কিনতে চান আপনাদেরকে 5000 করে পয়েন্টস খরচ করতে হবে। প্লেয়ার্স যেমন লুকা মদ্রিচ আছে, এখন 3 আছে, প্লেয়ার্সগুলো কিনলে 5000 করে খরচ করতে হবে। আর স্ট্রিপস, এখানে স্ট্রিপস রয়েছে, আইটেম রয়েছে, এখানে এগুলো কিনতে পারবেন যেটা ইচ্ছে। আর এখানে রয়েছে প্যাক্স, এখানে এটা স্পিন, এখানে প্যাক্স আপনারা যেটা ইচ্ছে কিনতে পারবেন। এখানে এখন 2টা কোচ প্যাক্স রয়েছে, এটা কেনা যাবে 500 কয়েন দিয়ে কোচগুলো। এটা সেটিংস, ইউজার ইনফরমেশন, এখানে ইউজার ইনফরমেশন চেঞ্জ করা যাবে। গেম সেটিংস, ট্রেন্ডিং, হেলথ, সাপোর্ট থেকে লিঙ্ক ডাটা করে আপনারা গেমটা সেভ করে রাখতে পারবেন, পরে ভবিষ্যতের জন্য যদি মোবাইলটা কিছু হয়, পরে অন্য মোবাইলে নিলে এটা চেঞ্জ করতে পারবেন। এখানে অপশানসে গ্রাফিক্স আছে, প্লে সেটিংস, যেটা যেভাবে আপনার কমফর্টেবল আর চেঞ্জ করে নিতে পারবেন। তারপরে রয়েছে গ্রাফিক্স, অডিও যেটা কম বেশি করা যাবে যেটা ইচ্ছা। ল্যাঙ্গুয়েজ রয়েছে, ল্যাঙ্গুয়েজ আপনার সিলেক্ট করে নিতে পারবেন নিজেরটা।
এখানে নোটিফিকেশান আপনারা যদি অফ করে দেন তাহলে ফোনে কোনো নোটিফিকেশান আসবে না। আমি এটা অনই রাখছি এখন। আর এখানে কমেন্ট্রি, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এখানে আপনারা যেটা ইচ্ছা কমেন্ট্রি দিতে পারবেন, যে ল্যাঙ্গুয়েজ, এখানে ইংলিশ, ডাচেস, ইটালিয়ানো, স্প্যানল রয়েছে, আরবিক রয়েছে। আমি এখানে ইংলিশটা দিয়ে রাখছি কারণ ইংলিশটা আমার ভালো লাগে। অ্যারাবিকটা ভালো, অ্যারাবিকটা দেওয়া ছিল কিছুদিন আগে। দেখতে পাচ্ছেন যে কমেন্ট্রি ল্যাঙ্গুয়েজ, যেটা সিলেক্ট করবেন ডাউনলোড করে নিতে হবে। আর এটা আপনারা প্রথমে ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করা আছে, প্রথমে ডাউনলোড করে নেবেন, না তো আপনারা ম্যাচ খেলে ফিল পাবেন না। এটা এটা হলো গেম সেটিংস। এখানে ট্রেনিং অপশানস আছে, এখান থেকে ট্রেনিং করতে পারবেন। ড্রিম টিম মানে হচ্ছে যে টিম নিয়ে খেলে, যেটা ড্রিম টিম ওটা নিয়ে খেলতে হবে। অথেন্টিক টিম মানে যেটা মেন টিম, ওটা ক্লাবের মেন টিম, ওটা অথেন্টিক টিম। আর এটা হোম পেজ। থার্ড রোতে আপনারা দেখতে পাচ্ছেন যে যে ক্যাম্পেন অবজেক্টগুলো আছে ওগুলো সব কিছু ওই জায়গায় চলছে। এখানে এখানে যেগুলো চলছে ওগুলো সব দেখা যাচ্ছে ওভারঅলভাবে। তারপরে ফোর্থ রোতে এখানে ম্যাচ অপশান রয়েছে, গেম প্ল্যান, মাই টিম, কন্ট্যাক্ট, ডেলি গেম। এখানে ম্যাচ অপশানে গিয়ে আপনারা বিভিন্ন প্রকার ম্যাচ দেখতে পারবেন। অনলাইন ম্যাচ, অফলাইন ম্যাচ, ই ফুটবল লিগ, মাই লিগ, ফ্রেন্ড ম্যাচ, কুইক ম্যাচ। যেমন অনলাইন ম্যাচ খেলে আপনারা যেটা ইভেন্ট অনলাইন ম্যাচ ওটা খেলতে পারবেন। অফলাইন ম্যাচ, বিএসএআই ম্যাচ খেলতে পারবেন। এটা হচ্ছে ই ফুটবল লিগ, যে সব ইউজারদের মিলে এই ফুটবল লিগটা খেলতে পারবেন এই জায়গায়। এখানে সব ইউজাররা অনলাইন। এটা থেকে ডিভিশন আছে, ডিভিশন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 পর্যন্ত ডিভিশন আছে, এটা খেলতে পারবেন। এখানে মাই লিগ অপশানটা পরে দেখাচ্ছি। আগে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি যদি কোনো একটা ইভেন্টে ঢুকি, তাহলে ওখানটায় যদি অথেন্টিক ইভেন্ট হয় তাহলে একটা সিলেক্ট করে নিতে হবে টিম। ড্রিম টিম নিয়ে খেলা যাবে না এই জায়গায়, সিলেক্ট করে নিতে হবে গেম প্ল্যান। এক একটা ইভেন্টের জন্য এক একটা গেম প্ল্যান তখন তৈরি হবে। এই ফুটবল লিগের জন্য একটা গেম প্ল্যান, মাই লিগের জন্য গেম প্ল্যান। আরও এগুলো অপশান রয়েছে, যেমন এখানে দেখতে পাচ্ছেন যে মাই লিগে এখানে লোন প্লেয়ার করা যাবে। এখানে যে পয়েন্ট, এই পয়েন্টগুলো মাই লিগের পয়েন্টগুলো, যে মাই লিগের প্লেয়ারই লোন করা যাবে শুধু, এগুলোই কাজ মাই লিগে। মাই লিগ প্রধানত হচ্ছে নিজের স্কিল বাড়ানোর জন্য। এটার কোনো বাইরে কোনো আপনি কোনো পাবেন না, বেনিফিট পাবেন না, বাইরের যে কোনো কয়েন পাবেন বা জিপি পাবেন এরকম কিছু পাবেন না। জাস্ট নিজের স্কিল ডেভেলপ এবং খেলতে ভালো লাগার জন্য এখানে মাই লিগটা রয়েছে। আর মাই লিগের পয়েন্টেরও কোনো কাজ নেই, লোন প্লেয়ার আর মাই লিগের স্কিল ডেভেলপমেন্ট ছাড়া। এখানে একটা প্লেয়ার যদি আমি লোন নিয়ে নিই, দেখতে পাচ্ছি আলদ্রানোকে লোন নিয়ে নিলাম বিগ টাইম। এটা কিন্তু অন্য সময় অনেক টাকা স্পিন করতে হতো, কয়েন লাগতো, অনেক টাকা খরচ করে কয়েন কিনতে হতো। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন যে এখানে আমি 10 ম্যাচের জন্য প্লেয়ার লোন নিয়ে নিতে পারছি। হাল্যান্ডের বদলে যদি আমি নামিয়ে দিই তা হাল্যান্ড থেকে উঠে গেল, আর এখানে আমি বিগ টাইম একটা কার্ড 10 ম্যাচের জন্য পেয়ে গেলাম মাই লিগে। এখানে আমরা ওই প্লেয়ারের স্কিল সম্পর্কে জানতে পারবো, ওকে নিয়ে খেলতে পারবো। এটা মাই লিগের বেনিফিট, এছাড়া কোনো কিছু নাই মাই লিগে। এটা দেখতে পাচ্ছেন। এরপরে রয়েছে ফ্রেন্ড ম্যাচ। মানে ফ্রেন্ড ম্যাচ থেকে আপনারা শুধু বন্ধুদের সাথে এবং যাদের সাথে ইচ্ছা যে কোনো কারোর সাথে আপনারা একটা কোড দিয়ে এবং ফ্রেন্ডের মাধ্যমে এটা খেলতে পারবেন ফ্রেন্ড ম্যাচটা। আর কুইক ম্যাচ, ট্রায়াল ম্যাচ, এগুলো এমনি। কুইক ম্যাচ আপনারা যে কোনো কারোর সাথে খেলতে পারবেন, ট্রায়াল ম্যাচ অফলাইন। কুইক ম্যাচ অনলাইন, ট্রায়াল ম্যাচ অফলাইন, একই জিনিস, একটা অফলাইন একটা অনলাইন। কুইক ম্যাচ, ট্রায়াল ম্যাচ, এখানে এগুলো ম্যাচগুলো আছে, এখান থেকে আপনারা যেটা ইচ্ছা খেলতে পারবেন। এটা হোম পেজ। এখান থেকে যে গেম প্ল্যান অপশানটা, এখানে সব প্লেয়ার, ম্যানেজার সব কিছু থাকবে। এটা মেইন গেম প্ল্যান। এখানে সাবস্টিটিউশন প্লেয়ার আর মেইন প্লেয়ার এটা কিন্তু তফাৎ আছে। যেমন এগুলো হচ্ছে সাবস্টিটিউশন প্লেয়ার আর এগুলো হচ্ছে মেইন প্লেয়ার। মানে যে সব প্লেয়ার আছে এখানে থাকবে, এগুলো কিন্তু মাঠে নামবে না। যেগুলো সাবস্টিটিউশন ওগুলো মাঠে নামবে, এগুলো মাঠে নামবে। এখান থেকে আমি যদি সব প্লেয়ারের মধ্যে থেকে লেভানডস্কিকে নিই, এখান থেকে যদি আমি লেভানডস্কিকে নিয়ে সাবস্টিটিউশনে রাখি, তাহলে কিন্তু লেভানডস্কি সাবস্টিটিউশনে থাকবে। আর মানে ওভারঅল সব প্লেয়ারের সাথে থাকবে না। আমি এনজো ফার্নান্দেজের বদলে লেভানডস্কিকে নামিয়ে দিলাম, আর সাবস্টিটিউশনে এনজো ফার্নান্দেজ থাকবে না, লেভানডস্কি থাকবে এই সবার সাথে। এনজো ফার্নান্দেজকে আর মাঠে কিন্তু দেখতে পাবো না। এটা হচ্ছে পার্থক্য। আর এটা ছিল গেম প্ল্যান। এখান থেকে আপনারা এই গেম প্ল্যান লিস্ট কিন্তু আছে, এখানে আলাদা আলাদা গেম প্ল্যান তৈরি করে যখন ইচ্ছা তৈরি করতে পারবেন এবং যখন ইচ্ছা চেঞ্জ করে নিতে পারবেন যেটা ভালো লাগে। যে ম্যানেজার অপশানটা, এখান থেকে চেঞ্জ ম্যানেজার অপশানে আপনার ম্যানেজার চেঞ্জ করে নিতে পারবেন, যাকে নিয়ে খেলালে আপনার ভালো হবে। এবং এখান থেকে আপনার যেটা টিম প্লে লিস্ট, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 5টা অপশান আছে, পজিশন গেম, কুইক কাউন্টার, লং বল। এই যে 5টা অপশান, এগুলো কিন্তু আলাদা আলাদাভাবে খেলে। পজিশন গেমে আপনার খেলবে পাস দিয়ে, কুইক কাউন্টারে খেলবে আপনার কুইক কাউন্টার, বুঝতেই তো পারছেন এটা লং বল কাউন্টার, মানে নিচ থেকে হঠাৎ করে বল নিয়ে চলে যাবে। আউটরাইট সাইড দিয়ে খেলবে সবসময়, উইঙ্গাররা খেলবে। আর লং বল বা বড় বড় পাস শুট নিয়ে খেলতে পারবেন এখান থেকে। যেমন আমরা পেপ গার্দিওলাকে দেখি পজিশন গেমে খেলাতে ম্যান সিটিতে, এই জন্য পজিশন গেম এখানে সবচেয়ে বেশি। এখানে অন্যগুলোতে যদি দিই, যেমন যদি এখানে আমি আউটরাইটে দিয়ে দিই,
দেখতে পাবেন সব প্লেয়ারদের কিন্তু রেটিং কমে যাবে। নট আউট ওয়াইডে মানে এই কোচটা আউট ওয়াইডে ভালো খেলাতে পারবে না। আউট ওয়াইডে দেওয়ার পর যদি আমরা মেসি রেটিংটা দেখতে যাই দেখতে পাবো 101 রেটিং। কিন্তু আমরা যদি পেপ গার্দিওলা পজিশন গেমে ভালো কারণে পজিশন গেমটা দিয়ে দিই, মানে দেখতে পারবেন মেসি রেটিং কিন্তু সবচেয়ে বেশি 105, এটা হাইস্ট রেটিং, এটা 105 হয়ে যাবে। অন্য কোচের যদি অন্য কোনো প্লে লিস্টে অ্যাবিলিটি আরও বেশি থাকে তাহলে রেটিং আরও বাড়তে পারে। এখানে মাই টিমের প্লেয়ার্স ম্যানেজার স্ট্রিপসগুলো দেখতে পাবেন, প্লেয়ার্স এখানে সব প্লেয়ার থাকবে এবং এখান থেকে মাই প্লাস থেকে সব প্লেয়ারের যাকে যেটা ইচ্ছা করতে পারবেন। প্লেয়ার আপডেট দেওয়া, বিক্রি করা, সব কিছু লক করা, লক করলে আর বিক্রি করতে পারবেন না এরকম। এখানে কোচ এরকম আছে, লক করা যাবে, বিক্রি করা যাবে। আর ইউনিফর্ম যেগুলো দেখতে পাচ্ছেন স্ট্রিপস, এগুলো আছে এই জায়গায় মাই টিমের ভিতর। এখানে কন্ট্রাক্টের ভিতর প্লেয়ার ম্যানেজার সাইন ইন করাতে হয়। মানে যদি আপনি ম্যানেজার সাইন ইন করতে চান তাহলে ম্যানেজার লিস্টে যেতে হবে, অ্যান্ড জিবিতে ম্যানেজার সাইন ইন করা যাবে। প্লেয়ার সাইন ইন করতে গেলে স্ট্যান্ডার্ড প্লেয়ার লিস্টে যেতে হবে, এগুলো স্ট্যান্ডার্ড কার্ড, এগুলো স্টেবিলিটি নাই, যেগুলো এরকম মাঠে খেলে প্লেয়ার এরকমই এখানে আপনারা দেখতে পাবেন স্ট্যান্ডার্ড প্লেয়ার লিস্টে। যদি স্টেবিলিটি প্লেয়ার চান তাহলে যেতে হবে স্পেশাল লিস্টে, ওখানে স্পিন মারতে হয়, মানে যাকে ইচ্ছা নিতে পারবেন না। এখানে প্যাক্সের ভিতর এখানে স্পিন না, হ্যাঁ, যাকে ইচ্ছা যেটা প্যাক্স থাকবে ওটাই পেয়ে যাবেন। এই জায়গায় কিন্তু স্পিন মারতে হবে, সবগুলো পাবেন না। যেমন এই বক্সে যদি আপনারা দেখেন ন্যাশনাল বক্স, এখানে রয়েছে 50টা প্লেয়ার ফ্রি দিচ্ছে। এখানে যদি দেখেন যেখানে প্লেয়ারগুলো আসে এগুলো এখন এই সিজনে ফ্রি দিচ্ছে প্লেয়ারগুলো, মানে 17টা প্লেয়ার টোটাল দিবে ফ্রি। এখান থেকে যদি আপনারা ফ্রি অপশানে এখানে ফ্রি চান্স ডিল যেটা ওটা মেরে দেন তাহলে একটা স্পিন হয়, যতগুলো প্লেয়ার আছে তার ভিতরে একটা পেয়ে যাবেন। একটা মারলাম, দেখি কাকে পাই, একটা কমা কার্ড দিল। তো যাই হোক, এখান থেকে আপনারা এভাবে স্পিন মারতে পারবেন এবং যতগুলো আছে তার ভিতরে পেয়ে যাবেন। আর এটা হচ্ছে পটক বক্স, যেটা প্রতি সপ্তাহে যারা হাই পারফরমেন্স করে ক্লাবে তাদের এখানে রেটিংটা বৃদ্ধি পেয়ে থাকবে। আর এখানে 11টা প্লেয়ার থাকবে, যার ভিতরে 3টে স্পিন মারতে পারবেন কয়েন দিয়ে, আর একটা ফ্রি চান্স দিয়ে পাবেন ইভেন্ট খেলে। টোটাল 4টে স্পিন মারতে পারবেন এই পটো বক্স থেকে। মানে স্ট্যান্ডার্ড প্লেয়ার লিস্ট, ওই প্লেয়ারগুলো এখানে থাকবে, মানে সব প্লেয়ারই থাকবে, কিন্তু এখানে অ্যাবিলিটিটা নর্মাল সবচেয়ে স্ট্যান্ডার্ড যেটা ওটা থাকবে এই জায়গায়। এখানে কিন্তু এক্সট্রা অ্যাবিলিটি থাকবে না। যেমন হাল্যান্ডের এই জায়গায় স্টেবিলিটি নাই, কিন্তু ওই হাল্যান্ডের কার্ড আর এটা আকাশ জমিন পার্থক্য।